আমার সাহায্যের দরকার। পরে ভাই আমাকে নিয়ে আসলো। সৌদি আরবে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা এক তরুণীর জীবনের করুণ চিত্র উঠে এসেছে। ভাগ্য বদলের আশায় বছরখানেক আগে বরিশাল থেকে সৌদি আরব গিয়ে 4 বার বাঁচা চক্রে হাতে পড়েন তিনি। সম্প্রতি দেশে ফিরে বর্তমানে রাজধানীর আশকোনায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ভুক্তভোগী জানান, মদিনায় এক বাসায় গৃহকর্মীর কাজ দিয়ে শুরু হয় তার দুর্ভোগ। বেতন চাইলে জানা যায় দালালরা অগ্রিম টাকা নিয়ে তাকে বিক্রি করে দিয়েছে। সেখান থেকে পালিয়ে তিনি কয়েক দফায় পাচারকারী ও পাকিস্তানি গাড়িচালকের হাতে নির্যাতনের শিকার হন। এক পর্যায়ে সৌদি পুলিশ তাকে গ্রেফতার করলে 5 মাস অন্তঃসত্ত্ব অবস্থায় কারাগারে কাটাতে হয়। গত 9 ফেব্রুয়ারি তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ছোটবেলায় বাবা হারানো ও এতিমখানায় বেড়ে ওঠা এই নারীর সংসারে ফেরার পথও রুদ্ধ। তার 9 বছরের ছেলেকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে গেছে এবং 7 বছরের মেয়েকে অন্যত্র দত্তক দেওয়া হয়েছে। বর্তমানে অসহায় এই তরুণী তার অনাগত সন্তানকেও দত্তক দিতে চান, কারণ তাকে লালন পালনের আর্থিক সামর্থ্য বা সামাজিক নিরাপত্তা তার নেই। ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের প্রধান শরীফুল হাসান এই পরিস্থিতির জন্য রাষ্ট্রীয় সুরক্ষা কাঠামোর অভাবকে দায়ী করেছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।